সৃষ্টির মূলে সৃষ্টি যারে দিয়া, ভেদা ভেদ করে যারা তারাই করে বিয়া। ও আপনার মায়াডি মনে হয় বিয়া সারা হয়ে গেছিল গা। মেয়ের বয়সী শরীয়তে হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব কাইয়া। শরীয়ত মারফত না বুঝিয়া সাধারণ মানুষের ঈমান দিতাছে ধ্বংস করিয়া। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আসলে বিষয়টা হলো, দুধ ছাড়া যেমন দুধের স্বর হয় না, তেমনি শরীয়ত ছাড়া মারফত হয় না। সঠিক বলেছেন। আর এই সূক্ষ্ম বিষয়টা না বুঝিয়া তারা নিজেরাই গেছে যুদ্ধ লাগিয়ে। ও যদি বেচতে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। হ আপা ঠিকই কইছেন, মনে রাখেন আল্লাহর ভয়। ওই যে বেফরদা ভাবে চলাফেরা করবেন, এটা মনে হয় শরীয়ত কয়। মাথা নষ্ট। যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। হ অন্তরের ভিতরে এত প্রেম রাখছেন, ওই সিনেমার মধ্যে যাইও ঘুমটা সারা নাচ্ছেন। একদল মানুষ ইবাদত বন্দিগি করে খালি বেহেশতে যাইতে চায়। এবাদত বন্দি করেই তো আল্লাহ জান্নাতে যাইবো, নাকি এখন আবার নতুন করে বলতে চাইতেছেন যে আপনার মতো নাইচ্চা গাইও জান্নাতে যাইতে পারবো? কি ধরনের বড়দের মতো কথা বলছো? হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। হ্যাঁ, কোরআন হাদিস বুঝতে জ্ঞানের প্রয়োজন আছে, কিন্তু এই জ্ঞানটা তো আপনার মধ্যে নাই কা। এখন সরকার দলের আফা বইলা আমগো সামনে দিবেন সাফা মাইরা। গজব বেজতি। কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। এই যে একটু আগে আপনি বলছিলেন না যে কোরআন হাদিস বুঝতে জ্ঞানের প্রয়োজন আছে। হ্যাঁ, কোরআন হাদিস বুঝতে অবশ্যই জ্ঞানের প্রয়োজন আছে। আমি কিন্তু বলছিলাম এই ন্যূনতম জ্ঞানটা আপনার মধ্যে নাই, যার কারণে আপনি সাথে সাথে দিয়ে দিছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রিয় বস্তুগুলা তোমরা কুরবানি করো, সেটা গরু হোক, ছাগল হোক, দুম্বা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের সমাজে শরীয়ত মারফতের দোহাই দিয়া দিন দিন ভন্ডামিটারে তারা লাইছে বাড়াইয়া। কিছু লোক জিকিরের নাম কইরা নামাজ রোজা দিছে ছাড়িয়া, আবার কিছু লোক রমজান মাসে গাঁজা খায় দেনের নাম করিয়া। আসলে তাদের কাছে শরীয়ত মারফত হাকিকত কোনো কিছুই নেই, তাদের কাছে একটাই পথ আছে, সেটা হলো মাইরের পথ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?